অক্ষয় তৃতীয়াতে সারা দিন দৌড়াদৌড়ি করে কাটলো। প্রথমেই সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম বাজারে মাকে কয়েকটা জিনিস এনে দেওয়ার জন্য, আর তারপর বাজার থেকে ফিরে আবার চলে গেছিলাম ব্যাংকে, কারণ ওখানে কিছু কাজ ছিল। আর ব্যাংক থেকেই চলে গেছিলাম ধর জুয়েলার্সে সোনার জন্য হাতের চুড়ি কিনতে। বাড়ি ফিরেই রেডি হয়ে চলে যাই বৌদির বাড়িতে, আর বৌদির বাড়িতে গিয়েই দেখি বৌদি এখানে একটা সুন্দর এঙ্গেজমেন্ট কেক রেডি করেছে। আর এই এঙ্গেজমেন্ট সেরিমনিতেই আমরা যাব, আমি তার জন্য বৌদির কাছে এসেছি চুল বাঁধতে। তারপর আমরা পৌঁছাই ভেন্যুতে, আর এখানে পৌঁছেই দেখি ব্রাইড ফটোশ্যুট করছে। ব্রাইডের সাথে একটু দেখা করে আমরা শুরু করে দিই খাওয়া দাওয়া। এখানে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, তাই সবাই গল্পগুজব করছিলাম। এখানে ছোট্ট সঙ্গীত মতো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। পারফরমেন্স দেখতে দেখতে আমরা ভুলেই গেছিলাম যে অনেকটা রাত হয়ে গেছে, তাই সেকেন্ড ব্যাচে প্রসাদ পেতে বসে পড়ি। প্রসাদে ছিল বিরিয়ানি, সয়া চাপ, আমের চাটনি আর নান। আর হ্যাঁ, শেষ পাতে মিষ্টিও ছিল। আমি প্রসাদ পেতে বসেছিলাম অপর্ণাদিদের সাথে, আর প্রসাদ পেয়ে উঠলাম সঙ্গীতাদের সাথে। প্রসাদ পেয়ে উঠে দেখি সবশেষে ব্রাইড আর গ্রুমের এরকম একটা ডুয়েট পারফরমেন্সও ছিল। আর সবশেষে ছিল কেক কাটিং সেরিমনি। রাতে টোটো না পাওয়াতে আমাকে আর অপর্ণাদিকে হেঁটে বাড়ি ফিরতে হয়। পরের দিন ভোরের ট্রেনে মেজদি আর অপর্ণাদি বেরিয়ে যায়, আর ওদেরকেই স্টেশনে পৌঁছে দিতে যাই আমি আর মা। এবারেও মেজদি সোনাইকে ছেড়ে একেবারেই বাড়ি যেতে চাইছিল না। আর আমার মায়ের ডেডিকেশন দেখেছো, সকালবেলা মাঠে মর্নিং ওয়াকে যেতে পারেনি বলে প্ল্যাটফর্মেই মর্নিং ওয়াক করতে শুরু করে দিয়েছে। এরপর মেজদিদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি আর মা বাড়ি ফিরে আসি। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।